বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়ার ফলে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় শুরু হয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং খাদ্য সহায়তায় এসেছে মারাত্মক রকম সংকোচন। বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পটি এখন যেন এক ভুলে যাওয়া জনপদ। কেউ তাদের কথা ভাবছে, সে কথা খুব প্রমাণিত বলে মনে হচ্ছে না। কেন কমে যাচ্ছে এই সাহায্য? এর জন্য আসলে কারা দায়ী? এবং এর বর্তমান এবং সুদূর প্রসারী ফলাফল কি হতে পারে সেটি ভাবলে আমাদের আতঙ্কিত হতে হয়। এই সংকট সমাধান কি শুধু বাংলাদেশের দায়িত্ব, নাকি আন্তর্জাতিক মহল যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, বিশ্ব মোড়ল, বিভিন্ন আঞ্চলিক সংস্থা, তাদেরও কিছু দায় দায়িত্ব এখানে রয়েছে? সেই মহলগুলো কি আদতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধানে? দীর্ঘ সময় পার হয়ে গেলেও যখন এই সমস্যাটির কার্যকর কোনো সমাধান আমরা দেখতে পাই না, তখন একে ব্যর্থতা বলা ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ আর খোলা থাকে না। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে প্রায় 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা বসবাস করছেন, এবং এরা মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত যে নির্মূল এবং আরাকান আর্মির অত্যাচারের ফলে প্রাণ ভয়ে নিজ মাতৃভূমি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মানুষ। কিন্তু 2025 সালে এসে এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিক্ষা, খাদ্য এবং স্বাস্থ্য যে সংকট, সেটি চরম আকার ধারণ করছে। সংকটে পড়ছে সাধারণ জীবনযাপন। জাতিসংঘের হিসেব বলছে 2025 সালে রোহিঙ্গাদের জন্য যে খরচের যে বাজেট ধরা হয়েছিল $934 মিলিয়ন, মে মাস পর্যন্ত তার মাত্র 15% পৌঁছেছে তাদের কাছে। অর্ধেক বছর পেরিয়ে গেলেও এখনো 85% যে বাজেট তারা এখনো সেটি পায়নি। প্রাণ ভয়ে পালিয়ে আসা এই বিপুল জনগোষ্ঠীর এখনকার এই যে সংকট, এই যে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে, সেটির পেছনে মূল ভূমিকা রেখেছে আমেরিকা এবং যুক্তরাজ্যের সাহায্য কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত সেটি। বিশ্ব খাদ্য কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে যে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য খরচ সেটি অর্ধেকে নামিয়ে আনতে তারা বাধ্য হয়েছেন, শুধুমাত্র তহবিল সংকটের কারণে। অন্যদিকে ইউএসএইড এবং ইউকে এইডের যে অর্থ সেটি তাদের সামরিক ব্যয় বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে বলেই বিভিন্ন সংস্থার খবর, যার সরাসরি প্রভাব পড়ছে এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এবং যেই সুবিধাভোগী মানুষগুলো এই সুবিধা পেয়ে আসছিলেন, তারা মানবিক দিন যাপন করছেন শুধুমাত্র এই অর্থনৈতিক সহায়তার অভাবে। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন শেষে তিনি তার বক্তব্যে বলেছিলেন, এই যে সাহায্যের সংকট, এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এক ভয়ানক বার্তা। সেটি শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নয়, সেটি বাংলাদেশের জন্যও এক ভয়ঙ্কর বার্তা। কারণ এই মানুষগুলোর বর্তমান আবাসস্থল বাংলাদেশে, এবং বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ, যেটি তার নিজস্ব অর্থনীতি নিয়ে ধুঁকছে, এবং সামনে হয়তো এই অর্থনীতির সংকট আরো প্রকট হতে চলেছে বাংলাদেশের জন্য। এই যে 10 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এদের মধ্যে যারা সুস্থ স্বাভাবিক আছেন তারা ছাড়াও মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির নির্যাতনে পঙ্গু, অঙ্গহানি হওয়া শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী মানুষেরাও রয়েছেন, যাদের অন্যের সাহায্যে জীবনযাপন করতে হয়। এই মানুষগুলো কর্মক্ষম নয়। আবার রোহিঙ্গা যে ক্যাম্প, সেখানেও তাদের উপার্জনের জন্য কোনো ব্যবস্থা নেই। তাদের পক্ষে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে কাজ করাও অনুমোদিত নয়। এই অসহায় মানুষগুলো প্রাণ ভয়ে পালিয়ে এসেছেন, এবং বাংলাদেশে এসে তারা সম্পূর্ণ সহায়তার উপর নির্ভরশীল হয়ে তাদের ভাগ্য পরিবর্তনের সময় গুনছেন। এছাড়া তাদের আর করারই বাকি আছে। এই যে সংকট, এটি কেবল অর্থনৈতিক বা মানবিক নয়, এর সাথে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এই সমস্যার সমাধানে এই যে ব্যর্থতা, সেটি রাজনৈতিক ব্যর্থতাও বটে। রোহিঙ্গা সমস্যার সমাধানের দায় বাংলাদেশের একার নয়, এটি বিশ্ব মোড়লদের সাথে আসিয়ান এবং ওআইসির মতো আঞ্চলিক যে সংস্থাগুলো, তাদেরও ওপরে বর্তায়। বিশ্ব মোড়লদের দায় কি তারা অবহেলা করতে পারে? বিশ্ব নেতৃত্ব দেওয়ার যে ক্রেডিট তারা নিতে চায়, বিশ্বের এই অবহেলিত মানুষগুলোকে সহায়তা বন্ধ করে সেখানে তাদের মানবিকতার পরিচয় কি আমরা দেখতে পাই? মানবিকতার এই সংকট সমাধানে তাদের কি পদক্ষেপ হওয়া ছিল, সেটি আপনাদের কাছে প্রশ্ন। এখন
ওআইসি এবং আসিয়ানের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যদি সামনে এগিয়ে না আসে, তাহলে ভবিষ্যতে এই সংকট যে আরো প্রকট হবে সেটি অনায়াসেই আমরা করতে পারি। ইতোমধ্যেই রোহিঙ্গা সমস্যার যে সমাধান, সেটিকে সমাধান অযোগ্য মনে হচ্ছে অনেক বিশ্লেষকের কাছে, কারণ সহজভাবে এই সমস্যার সমাধানে আর কোনো পথ বোধহয় সামনে খোলা নেই। সামনের পথ বন্ধুর এবং কণ্টকাকীর্ণ। রোহিঙ্গা ক্যাম্পে যারা কর্মরত আছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা মানুষগুলোর খাবার দায়িত্ব নেওয়া অথবা তাদের স্বাস্থ্য সেবা দেওয়া, দুটির একটিকে পছন্দ করতে হচ্ছে বর্তমানে তহবিল সংকটের কারণে। এখানে শিক্ষার কথা না হয় একরকম বাদই গেল, একটি পুরো জেনারেশন হয়তো বেড়ে উঠবে শিক্ষার অভাবে, যারা ভবিষ্যৎ পৃথিবীর সাথে খাপ খাইয়ে চলার জন্য আর যোগ্য থাকবে না, অযোগ্য বলে বিবেচিত হতে পারে ভবিষ্যতে, শুধুমাত্র শিক্ষার যে মৌলিক অধিকার সেটি অবহেলার কারণে। এই সংকট চলতে থাকলে ইতোমধ্যেই রোহিঙ্গা ক্যাম্পে চুরি ডাকাতির মতো যে ঘটনাগুলো ঘটছে, তারা বাইরে এসে হয়তো বাংলাদেশের জন্য তৈরি করতে পারে নিরাপত্তা হুমকি। আর্থিক অসচ্ছলতা, কাজের অভাব এবং ভবিষ্যতে যে সুন্দর জীবনের নিশ্চয়তার অভাব, সেটি রোহিঙ্গা তরুণদেরকে করে তুলতে পারে অসহিষ্ণু। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছে, সেটি হয়তো তাদেরকে নিয়ে যেতে পারে সশস্ত্র আন্দোলনের পথে বা যুদ্ধের পথে, যেটি হতে পারে আরেকটি আঞ্চলিক যুদ্ধের সূচনা, যে কথাটি আমি আমার আগের ভিডিওগুলোতে বারবার বলে এসেছি। এই হতাশ রোহিঙ্গা যুবকদের ব্যবহার করতে পারে সশস্ত্র গোষ্ঠীগুলো এবং পরিচালিত করতে পারে তাদের ইচ্ছে মতো মানুষ থেকে যন্ত্র হিসেবে। তখন যে খুব বেশি দেরি হয়ে যাবে এবং এই সমস্যার সমাধানযোগ্য থাকবে না, সেটি আমাদের সবাইকে মনে রাখতে হবে। আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব মোড়ল এবং আঞ্চলিক সংস্থাগুলোর যদি এখনই হুঁশ না ফিরে, যদি তারা এই সমস্যার সমাধানে এখনই মনোনিবেশ না করে, তাহলে এই সমস্যা শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াকে, এমনকি এশিয়াকেও ঘটাতে পারে। তখন আসলে খুব বেশি দেরি হয়ে যাবে। সুতরাং ইতোমধ্যেই এই যে ভুলে যাওয়া জনপদ, এই জনপদের সামনে একটি আশার আলো জ্বালিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা এবং সুযোগ করে দেওয়ার দায়িত্ব মানবিকতার, দায়িত্ব বিশ্ব মোড়লদের, দায়িত্ব যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদের। আমরা কখনোই আমাদের এই দায়িত্বকে অবহেলা বা ভুলে যেতে পারি না। আপনারা কি ভাবছেন, কি হতে পারে রোহিঙ্গা সমস্যার মতো এই মানবিক এবং রাজনৈতিক সমস্যাটির ভবিষ্যৎ? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।